এই যে আষাঢ় মাস চলতেছে বা জুলাই মাস চলতেছে, জুলাই মাস সম্পূর্ণ জুড়ে চলবে কি আষাঢ় এবং কি শ্রাবণ মাস। কারণ কি জুলাই মাসের 15 তারিখ থেকে দেখা যাবে কি শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, আর 15 তারিখের আগ পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে আষাঢ় মাস চলে। এই সময় আপনি কোন ধরনের মাছ চাষ করবেন, অথবা জুলাই মাস জুড়ে আপনি কোন মাছ চাষে দিলে ভালো রেজাল্ট করতে পারবেন। আপনি ছোটো পোনা ছাড়বেন, নাকি ধানি পোনা ছাড়বেন, নাকি বড় পোনা চাষে দিবেন, নাকি আপনার বড় চাষের পুকুর আছে সেখানে আপনি কোন ধরনের মাছ চাষ করবেন সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং কি লাভজনক উপায়ে মাছ চাষ করতে চাইলে কোন মাছ আমরা এখন চাষ করতে পারি বা চাষে দিতে পারি সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন এই যে আষাঢ় শ্রাবণ মাস, এই সময় কিন্তু সকল মাছ একদম বাংলাদেশের যত মাছ আছে সকল মাছ ডিম দেওয়া শুরু করে বা বাচ্চা দেওয়া শুরু করে বা অলরেডি বাচ্চা দিচ্ছে আগে থেকে। তো যার কারণে আপনি নতুন পোনা পেয়ে যাবেন। সকল চাষযোগ্য মাছের নতুন পোনা আপনি এখন পাবেন। এখন নতুন পোনা যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু যে কোনো মাছ চাষ করতে পারি, কিন্তু আমরা বলছি কি লাভজনক উপায়ে মাছ চাষ করতে চাই। এখন লাভজনক উপায়ে মাছ চাষ করতে গেলে আসলে অনেক জিনিসই মাথায় রাখতে হয়, তাই না? আমরা খামারি ভাইরা অনেক কাজই আমরা করি, আবার অনেক কাজ ভুলও করে ফেলি। সো আমরা ভুল যাতে না করতে পারি সেই জন্য আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখব। দেখুন আপনার মৌসুমী পুকুর, সেই পুকুরে পানি পাওয়া যেতেছে এখন, কারণ কি বৃষ্টি বাদল হচ্ছে, এখন পানি থাকতেছে, কিন্তু শীত শুরু হইতে হইতে দেখা যাবে কি পুকুরের পানি শুকাই যাচ্ছে। সো আপনার মৌসুমী পুকুর 4-5 মাস পানি থাকে, সো ওই পুকুরে আপনি দীর্ঘমেয়াদী চাষ করবেন এরকম তো মাছ দেওয়া যাবে না, তাই না? যে মাছগুলো দ্রুত বিক্রি হয় এই ধরনের মাছ চাষ করতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আবার আপনার পুকুরে পানি সারা বছর থাকে, কিন্তু আপনার ওই রকম ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি নাই বা অত দিন পর্যন্ত আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন না, আপনি 4 মাস 5 মাস পরে বিক্রি করা যায় এরকম মাছ চাষ করতে যাচ্ছেন, কারণ কি বছরে যাতে 2-3 বার চাষ করতে পারেন। সো এই চিন্তা ভাবনা আপনার থাকতে পারে। সো আপনি যদি সারা বছর পানি থাকে এরকম পুকুরে চাষ করেন, এই ক্ষেত্রে আপনার চাষযোগ্য যত মাছ আছে সকল মাছ চাষ করতে পারবেন। তবে আপনি যদি চিন্তা করেন যে তাড়াতাড়ি বিক্রি করবো, সেই ক্ষেত্রে আপনাকে কিছু স্পেসিফিক মাছ চাষ করতে হবে। সকল মাছ আপনি চাষ করতে পারবেন না, কারণ কি এক এক মাছ চাষ করতে এক এক সময় লাগে। অর্থাৎ কোনো মাছ 4 মাসে বিক্রি হয়, কোনো মাছ 5 মাসে বিক্রি হয়, কোনো মাছ 8 মাস 10 মাসে বিক্রি করতে হয়। সো এক এক সাইজের মাছ উৎপাদন করে আমাদের বাজারে বিক্রি করতে হয়, যেহেতু এই দিকগুলো আমাদের খেয়াল করতে হবে। অনেকে বলবেন ভাই এই সময়টা আমরা বাংলা মাছ বা কার্পজাতীয় মাছের চাপের পোনা দিয়ে চাষ করতে পারবো কিনা? হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন। তবে এই বাংলা এমনকি পাঙ্গাস মাছ ব্যতীত অন্য কোনো মাছের চাপের পোনা দিয়ে আপনি এখন চাষে যাবেন না, একদম নিষেধ। কারণ কি অন্য কোনো মাছ দিয়ে চাষে গেলেই, চাপের পোনা দিয়ে চাষে গেলেই এই মাছগুলো বয়স অলরেডি হয়ে গেছে। আপনি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের ধরেন তেলাপিয়া পোনা সংগ্রহ করছেন, এই তেলাপিয়া পোনা যদি 2025 সালের হয়ে থাকে তার মানে অলরেডি 7-8 মাস বয়স হয়ে গেছে। এখনও মাছের সাইজ যদি 2 ইঞ্চি হয় তার মানে এই মাছটা আসলে ভালো হবে না। আশা করি আপনাকে বুঝতে পারছি। আবার আপনি যদি চিন্তা করেন আমি কি করবো, শিং মাছ চাষ করবো, শিং মাছ একটু 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজের পোনা বা 3 ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করতেছি, এই পোনাগুলো 2025 সালের। সো 2025 সালের পোনা দিয়ে এখন যদি চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু লোকসানে পড়ে যাবেন। আশা করি আপনাকে বুঝতে পারছি। তো আপনি বাংলা মাছ, কার্পজাতীয় মাছ যেগুলো আছে, এই রুই জাতীয় মাছগুলো আপনি কি করতে পারেন, বড় সাইজের মাছ চাষে দিতে পারেন, 250 গ্রাম 300 গ্রাম ওজনের মাছ চাষে দিতে পারেন। এই মাছগুলো থেকে আপনি ভালো ফলাফল পাবেন। আবার পাঙ্গাস মাছের নতুন পোনাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে, বাংলা মাছের নতুন পোনা এখন পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি চাইলে কি করতে পারেন পাঙ্গাস মাছের পুরাতন চাপের পোনা দিয়েও চাষ করতে পারবেন। এই ক্ষেত্রে পাঙ্গাস মাছের সাইজ আধা কেজি প্লাস ওজন যদি হয় সেই ক্ষেত্রে আপনি চাষে যান, কিন্তু 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পাঙ্গাস মাছের পোনা, গত বছরের পোনা, চাপের পোনা, এই দিক দিয়ে আপনি চাষে যাবেন না। আশা করি আপনাকে বুঝাইতে পারছি। এই যে আষাঢ় শ্রাবণ মাস, এই সময় দেখা যাবে কি বাংলাদেশে বৃষ্টি বাদল হয়, তাই না? আসলে বাংলাদেশের আবহাওয়ার কথা বলা কঠিন, এক এক সময় এক এক আবহাওয়া দেখাচ্ছে বা এক এক সময় এক এক রকম ঋতু পরিবর্তন হচ্ছে। এখন এই যে গরম বা বৃষ্টির সিজন, এই সময়টায় সচরাচর কি হয়, মাছ চাষের জন্য আদর্শ সময় হিসেবে কাউন্ট করা হয়। তো এই সময় আপনি মাছ চাষে যেতে পারেন, নার্সারি করতে পারেন, সকল কিছু করা যাবে। নার্সারি করা জিনিসটা কি, আপনি ছোট জায়গাতে ছোট পোনা সংগ্রহ করে এগুলাকে একটু বড় করবেন, এই হলো নার্সারি করা। অর্থাৎ অনেক বড় জলাশয়ে মাছ ছাড়ার আগে আপনি ছোট পোনা সংগ্রহ করছেন, এই পোনাগুলো কি করতে হয়, একটু বড় করে দিতে হবে, নাহলে বড় পুকুরে ছাড়লে এই মাছগুলো তো খাবার পাবে না। সেই জন্য আপনি কি করছেন, নার্সারি করতে যাচ্ছেন। সো আপনি নার্সারি করতে পারবেন। কি কি মাছের নার্সারি করবেন, যে কোনো মাছের নার্সারি করা যায়। আপনি রেনু কিনছেন, ধানি কিনছেন, সেগুলো নার্সারি করতে পারেন। আবার আপনি ছেলে কি করতে পারেন, পোনা কিনছেন, আমাদের যেমন এসে তেলাপের পোনা, বাংলাদেশে হাজার হাজার খামারি এসে তেলাপে চাষ করতেছেন, তারা কি করে থাকেন, 28 দিন বয়সের পোনা আমাদের থেকে সংগ্রহ করেন। এই সংগ্রহ করার পরে তারা 1 মাস বা 1.5 মাস পর্যন্ত ছোট পুকুরে নার্সারি করেন। মাছ যখন 30-40 কেজি আসে তখন তারা চাষে দিয়ে থাকেন। তার মানে নার্সারি করাটা খুব জরুরি জিনিস। আর এই নার্সারি যখন করবেন সেই ক্ষেত্রে পোনা টিকার হার বেশি থাকে, এই সময়টায় আপনি পোনা টিকাইতে পারবেন বেশি।
অর্থাৎ আবহাওয়াটাই মাছ চাষের জন্য অনুকূল পরিবেশ। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। এই সময়টা আপনি চাইলে কি করতে পারবেন, এই চাষের পুকুরে মাছ স্থানান্তর করতে পারবেন এবং কি এতে করে মৃত্যু হার কম হবে, কারণ কি ওয়েদারটা খুব ভালো থাকে, রোগের ঝুঁকি এই সময় কম থাকে, অর্থাৎ রোগ ব্যাধি একটু কম হয়। তবে যদি অধিক বৃষ্টি হয় সেই ক্ষেত্রে পুকুর প্লাবিত হয়ে যেতে পারে, অর্থাৎ বন্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এর পাশাপাশি যদি বৃষ্টি অধিক পরিমাণে হয় সেক্ষেত্রে পুকুরের পার থেকে পলি মাটি এসে পুকুর পানি ঘোলা করে ফেলতে পারে। এর পাশাপাশি যাদের পুকুরে অধিক পরিমাণ ঘনত্ব দিয়ে মাছ চাষ করা হয় এইসব পুকুরে কিন্তু টুকটাক রোগ ব্যাধি বাড়তে পারে এবং কি পুকুরের পরিবেশ কন্ট্রোল না করতে পারলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। সো এই যে আষাঢ় শ্রাবণ মাস, এই সময় যখন বৃষ্টি বাদল হচ্ছে, তাপমাত্রা কমে যাইতেছে এবং কি বায়ুমণ্ডলে দেখবেন কি অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে এবং কি পানিতেও দেখা যায় অক্সিজেন পরিমাণ কমে যায়, মাছ খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। সো আপনাকে এই দিকগুলো খেয়াল করতে হবে। এই জন্য আমরা ঘনত্ব সঠিক রাখার চেষ্টা করব। এই সময়টায় মাছের খাবারের প্রতি দ্রুত আগ্রহ তৈরি হয়, কারণ কি দ্রুত খাবারটা হজম হয়ে যাচ্ছে। খাবার যেহেতু দ্রুত হজম হচ্ছে, দ্রুত আবার নতুন করে খাবারের চাহিদা তৈরি হয়, এতে করে মাছের গ্রোথ ভালো আসে এবং কি বাজারে এই সময়ে মাছ যখন বিক্রি করতে যাবেন সেই ক্ষেত্রে ভালো দামে বিক্রি করা যাচ্ছে। অর্থাৎ এই সময়টায় আপনি চাইলে কিন্তু মাছ চাষে যেতে পারতেছেন, আবার মাছ বিক্রি করতে যাইতেছেন, সেটাও কিন্তু করা যায়। সুতরাং আপনি চাইলে এই আষাঢ় শ্রাবণ মাসে যে কোনো মাছ চাষ করতে পারেন। তবে আপনার যদি 4 মাস 5 মাস মেয়াদি চাষ হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করতে পারেন। আপনি বড় সাইজের পাঙ্গাস মাছ চাষে দিতে পারেন, অর্থাৎ আধা কেজি ওজনের পাঙ্গাস চাষে দিলেন, 4-5 মাসে আপনি মোটামুটিভাবে সাইজ করে বিক্রি করতে পারবেন। আবার আপনি চাইলে কি করতে পারেন, ভিয়েতনাম কই চাষ করতে পারেন, কারণ কি ভিয়েতনাম কই 3 থেকে 4 মাসে বিক্রি করার উপযোগী সাইজ হয়ে যায়। তো এখন খেয়াল করবেন, পাঙ্গাস মাছ ছোট পোনা চাষ করা যাবে না, কারণ কি মৌসুমী পুকুর যেহেতু ছোট পোনা চাষে দিলে সেই ক্ষেত্রে আপনার মাছ বড় হইতে হইতে আপনার পুকুরে পানি শুকাই যাবে। সো মৌসুমী পুকুরে আপনাকে বড় সাইজের মাছ সংগ্রহ করে পাঙ্গাস চাষ করতে হবে। এখন পাঙ্গাস যখন চাষে দিবেন, যেহেতু মাছ আপনি বড় কিনবেন, এই ক্ষেত্রে আপনাকে বড় টাকা ইনভেস্ট করতে হবে মাছের পোনা কেনার জন্য, কারণ কি আধা কেজি ওজনের পাঙ্গাস মাছ আপনি কিনবেন, সেইটা এলাকায় নাও পাওয়া যেতে পারে, দূর দূরান্ত থেকে কালেক্ট করা লাগতে পারে এবং দূর দূরান্ত থেকে কালেক্ট করলে সেই ক্ষেত্রে মাছের মৃত্যু আরও হতে পারে এবং কি মাছ যখন নিয়ে আসতেছেন সেই ক্ষেত্রে এই পাঙ্গাস মাছের কানের 2 পাশে যে কাঁটা আছে সেই কাঁটাগুলাতে জালের বাড়ি লাগে, এই ক্ষেত্রে দেখা যায় কি মাছ 5 দিন 7 দিন নাও খাবার খাইতে পারে। সো এরকম সমস্যাও কিন্তু হয়ে থাকে। সো আমি বলবো আপনাকে যদি সেফ পজিশনে থাকতে চান সেক্ষেত্রে আপনি ভিয়েতনাম কই অথবা তেলাপিয়া চাষ করতে পারেন, যেহেতু আপনার মৌসুমী পুকুর। সো আপনি চাইলে 4-5 মাসে বিক্রি করা যায় এরকম চাষযোগ্য মাছ হিসেব করলে ভিয়েতনাম কই অথবা তেলাপিয়া চাষ করেন। এখন আপনার পুকুরে সারা বছর পানি থাকে এবং আপনার ইনভেস্টমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ চাষ করতে পারেন। এখন আপনি বলতেন ভাই মৌসুমী পুকুরে যদি আমি তেলাপিয়ার পোনা নার্সারি করি বা অন্য কোনো পোনা নার্সারি করি, হ্যাঁ সেটা আপনি কিন্তু করতে পারতেছেন। আর আপনার পুকুরে সারা বছর পানি থাকে এরকম পুকুর যদি হয় সেই ক্ষেত্রে আপনি বাংলা মাছ বা কার্পজাতীয় মাছ আছে যেগুলো রুই, কাতল, মৃগেল এগুলো চাষ করতে পারেন, কারণ কি এই মাছগুলো দীর্ঘ সময় চাষ করলেও দিন শেষে এখানে লাভ করা যায় বেশি, অর্থাৎ এই মাছগুলোর উৎপাদন ব্যয় কম এবং কি লাভের পার্সেন্টেজ কিন্তু বেশি হয়ে থাকে। যদিও 1 বছরে একবার মাছ বিক্রি করা যায়, যার কারণে অনেক খামারি চিন্তা করে থাকেন যে অল্প সময়ের ভিতরে উৎপাদন করে বিক্রি করা যায় এরকম মাছ চাষ করব। এই চিন্তা ভাবনার কারণে অনেকে কি করেন, ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে চান। আসলে ক্যাটফিশ জাতীয় মাছ কিন্তু কোনোভাবে 7-8 মাসের আগে বিক্রি করা যায় না, কম করে হলে 7 থেকে 8 মাস চাষ করতে হবে। এখন আপনি বলতেন ভাই আমি যদি বড় পোনা সংগ্রহ করি, দেখুন বড় পোনা সংগ্রহ করে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করে সফল হওয়াটা কঠিন জিনিস, কারণ কি পোনা কিনতে একটা বড় খরচ হয়, অন্যদিকে পোনার মর্টালিটি বাড়তে পারে। সো আপনি ছোটো পোনা সংগ্রহ করে চাষে দেন, এই ক্ষেত্রে আপনাকে টার্গেট নিতে হবে 8 মাসের আগে মাছ বিক্রি করবো না। ক্যাটফিশ জাতীয় মাছ কি শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা এইসব মাছ আপনাকে 8 মাসের আশেপাশে চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। মাগুর মাছের অরিজিনাল কালার নিয়ে আসবেন, হলুদ কালার নিয়ে আসবেন। এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, অবশ্যই দেশি মাগুরের পোনা সংগ্রহ করতে হবে। আবার এদিক দিয়ে 7 মাস প্লাস চাষ করতে হবে, কারণ কি মাগুর মাছের কালার ভালো কালার হলুদ কালারটা আসা শুরু হয় 7 মাসের আশেপাশে সময়ে। এই জন্য বলবো আপনার মাছ পরিপক্ক হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনি চিন্তা করুন, আমার যেহেতু সারা বছর পানি থাকে এরকম পুকুর, এই পুকুরে আমি কি করতে চাই, রাক্ষসের স্বভাবের যে মাছগুলো আছে সেগুলো চাষ করতে চাই। এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি একটু চিন্তা ভাবনা করে চাষে আসেন, কারণ কি রাক্ষসের স্বভাবের যে মাছগুলো, এই মাছগুলো সচরাচর কি হয়, অন্য মাছ খেয়ে থাকে। এখন অন্য মাছ যে খাবে সেই ক্ষেত্রে আপনাকে ওই রকম অন্যান্য মাছের সাপ্লাই দিতে হবে। এরকম সাপ্লাই আপনি দিতে পারবেন কিনা, এটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এই কারণে দেশি শোল
বোয়াল, চিতল, আইর এই ধরনের মাছ কিন্তু সচরাচর কম চাষ হয়ে থাকে। সো আপনি কি করতে পারেন, সারা বছর পানি থাকে এরকম পুকুর আপনি আমাদের খামারের মতন আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। তারা প্রতি 4 মাস অন্তর অন্তর মাছ বিক্রি করে বছরে 2বার 3বার 4বার পর্যন্ত চাষ করতেছেন। সো তাদের মতন আপনি চাষ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, বাংলা মাছ বা কার্যত মাছ চাষ করতে পারেন। এতে করে কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।